আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো এঁচোড় চিংড়ি। তো এই রান্নাটা বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠানে অনেক সময় হয়ে থাকে। তো আজ আমি এঁচোড় চিংড়ি রান্নাটা কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বাঙালিদের এই ধরনের খাবার অনেকই পছন্দ হয়, আর সব মানুষই বেশিরভাগ খেয়ে থাকে কম বেশি। তো আজ আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। তো এখানে আমি একটা এঁচোড় নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। এঁচোড় আর চিংড়ি মাছটাকে পরিষ্কার করে কেটে নেব। তো এখানে এঁচোড়টা দেখুন এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, আর পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে এর মধ্যে যে আটা ভাবটা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। আর এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এঁচোড়টাকে একটু ভাপিয়ে নেব নুন হলদি দিয়ে, তো এর কষটা যাতে না থাকে। তো গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিলাম। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে অ্যাড করে দিলাম সরিষার তেল হাফ কাপ। তো তেলটা গরম হয়ে যাবার পরে এখানে অ্যাড করে দিলাম গোটা মশলা। গোটা মশলার মধ্যে আছে দালচিনি আর আছে এলাইচি আর একটি তেজপাতা। তো এগুলোকে একটু ভেজে নেব। তো ভেজে নেবার পরে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একবার নেড়ে চেড়ে নেব। তো পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নেব। তো খুব ভালোভাবে নেড়ে নিলাম। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 2 চা চামচ। তো দেবার পরে একটু মিশিয়ে নেব। তো আদা রসুনটা দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা একটু নরম করে ভেজে নেব পেঁয়াজের সাথে। তো এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ পাউডার 1 চা চামচ, লঙ্কা পাউডার 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরে পাউডার 1 চা চামচ। তো মশলাগুলো দেওয়ার পরে আর একটু কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নেবার পরে এখানে অ্যাড করে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে আরও একবার কষিয়ে নেব যাতে করে চিংড়ি মাছের গন্ধভাবটা না থাকে। আপনারা চাইলে চিংড়ি মাছটা ভেজে নিতেও পারেন। তো এভাবে করলেও কোনো অসুবিধা নেই। তো চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে। তো এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। পানিটা দেবার পরে আরও একবার নেড়ে নিচ্ছি। তো এই মশলাটাকে পানি দেওয়ার পরে আবারও একবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিটের পরে দেখুন এখানে ওপরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে মশলাটা কষানো হয়ে গেছে। তো আরও একবার নেড়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা একটা আলু, আর দিয়ে দিচ্ছি এঁচোড়টা ভাপিয়ে নিয়েছি আগে থেকে নুন হলদি মাখিয়ে। সেটা তো দেখালাম, আর তারপরেটা দেখানো হয়নি গো। তো এঁচোড়টা ভাপিয়ে পানিটা ফেলে দিলে কি হয়, তরকারিটা কালো ভাবটা আর আসে না। তো চেষ্টা করবেন এভাবে এঁচোড় রান্না করলে এভাবে করে নেবার, আর তাহলে এঁচোড়ের কালারটা খুব সুন্দর আসে। তো এটা হচ্ছে এঁচোড়, কাঁচা অবস্থায় আমরা এঁচোড় বলি, আর পেকে গেলে কাঁঠাল। এটা আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। তো আপুটা কেন বুঝতে পারিনি আমি বুঝতে পারছি না, হয়তো আপু খায়নি হয়তো কোনো দিন। তো আমরা তো বাঙালি সবাই কম বেশি খেয়ে থাকি, খেয়ে না থাকলেও হয়তো দেখেছি। তো আগের আমার একটি ভিডিও ছিল এঁচোড়ের তরকারি, তো ওটাই জিজ্ঞেস করেছিল একটা আপু কমেন্টে। তো তার জন্য বললাম আপু যদি আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। তো ভালো করে আরও একবার নেড়ে নেওয়ার পরে এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। তো 10 মিনিট পরে দেখুন ফিরে আসলাম। এখানে তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, আর খুব বেশি করব না। এবারে এখানে আমি অ্যাড করে দেব গরম মশলা আর চিনি।
চিনিটা আপনারা মশলা কষানোর সময়তেও দিতে পারেন কালারটা সুন্দর আসার জন্য আর স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। তো এখানে চিনি দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেবো আমি এখানে সবার লাস্টে ঘি। তো এইগুলোকে দেবার পরে আরও একবার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথে। তো এটা মাংসকে হার মানিয়ে দেবে যদি আপনারা এভাবে এঁচোড় চিংড়ি রান্না করেন। তো এতটাই সুন্দর হয়েছে দেখতে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। আর বেশি ভিডিওটি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।